এইবার কিন্তু খেলা শেষ। ৩১ লক্ষ বেশি ভোট পড়েছে, সবটাই একদিকে গেছে, বুঝলি? সবটাই একদিকে। ৩১ লক্ষ মানুষ একসাথে একই দলে ভোট দিল। রাজনীতিতে শুধু সংখ্যা দেখলেই হয় না, সংখ্যার পিছনের গল্পটাও বুঝতে হয়। প্রথম দফায় প্রায় ৩১ লক্ষ বেশি ভোট পড়েছে, এই একটা তথ্যই এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকেই সরাসরি বলছেন এই বাড়তি ভোট একদম স্পষ্টভাবে একটা নির্দিষ্ট দলের দিকে গেছে। বিশেষ করে কেউ কেউ দাবি করছেন এই পুরো বাড়তি ভোটটাই বিজেপির পক্ষে গেছে। কিন্তু বাস্তব রাজনীতি, বিশেষ করে বাংলার মতো জটিল ভোটের সমীকরণে বিষয়টা এতটা সরলভাবে দেখা যায় না। তাই আমরা যদি একটু ঠান্ডা মাথায় ধাপে ধাপে ম্যাথমেটিক্যালি বিশ্লেষণ করি, তাহলে পুরো ছবিটা অনেক বেশি পরিষ্কার হয়ে উঠবে। প্রথমেই একটা বেসিক বিষয় বুঝতে হবে, বাড়তি ভোট মানে কি। এর মানে হলো আগের নির্বাচনের তুলনায় এবার বেশি মানুষ ভোট দিতে বেরিয়েছেন। এই অতিরিক্ত ৩১ লক্ষ ভোট এসেছে নতুন ভোটার, আগে ভোট না দেওয়া মানুষ এবং আগেরবার যারা ভোট দেননি কিন্তু এবার দিয়েছেন, এই ৩ শ্রেণীর মানুষের কাছ থেকে। তাই শুরুতেই ধরে নেওয়া ভুল যে এই পুরো ভোট একটা নির্দিষ্ট দলের সুইং ভোট। এবার আমরা এটাকে একটা সিম্পল ম্যাথমেটিক্যাল মডেলে ফেলি। ধরি এই ৩১ লক্ষ অতিরিক্ত ভোট ৩ ভাগে ভাগ হয়েছে। একটা অংশ গেছে বিজেপির কাছে, একটা অংশ তৃণমূলের কাছে, আর বাকি অংশ গেছে কংগ্রেস ও অন্যান্য ছোট দলের কাছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ভাগটা আনুমানিক কত হতে পারে? ধরি বিজেপি এই অতিরিক্ত ভোটের ৩০ থেকে ৪০% পেয়েছে। তাহলে ৩১ লক্ষের ৩০% দাঁড়ায় প্রায় ৯.৩ লক্ষ, আর ৪০% দাঁড়ায় প্রায় ১২.৪ লক্ষ। অর্থাৎ বিজেপির ঝুলিতে বাড়তি ভোট যেতে পারে আনুমানিক ৯ থেকে ১২ লক্ষের মধ্যে। এবার তৃণমূলের হিসাব ধরি। যদি তৃণমূল এই বাড়তি ভোটের ৩৫ থেকে ৪৫% পেয়ে থাকে, তাহলে তাদের ভাগে পড়ছে প্রায় ১১। অঞ্চলভিত্তিক ভোটের ট্রেন্ডে বাংলার ভোট কখনোই একরকম নয়। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, জঙ্গলমহল, মালদা, মুর্শিদাবাদ, প্রতিটি অঞ্চলের রাজনৈতিক চরিত্র আলাদা। যেমন মালদা ও মুর্শিদাবাদ অঞ্চলে ঐতিহাসিকভাবে কংগ্রেস ও তৃণমূলের প্রভাব বেশি দেখা যায়। বিজেপি এখানে কিছুটা জায়গা করলেও এখনও এই অঞ্চলে তাদের শক্ত অবস্থান তৈরি হয়নি সেই মাত্রায়। তাই যদি আমরা ধরে নিই এই ২ জেলায় অতিরিক্ত ভোটের বড় অংশ বিজেপির দিকে যায়নি, তাহলে মোট ৩১ লক্ষের হিসাবেও বিজেপির অংশ স্বাভাবিকভাবেই কমে আসবে। অন্যদিকে উত্তরবঙ্গ বা জঙ্গলমহলের কিছু এলাকায় বিজেপি তুলনামূলকভাবে শক্তিশালী, সেখানে তারা বাড়তি ভোটের বড় অংশ পেতেই পারে। কিন্তু শুধুমাত্র কয়েকটা অঞ্চলের উপর নির্ভর করে পুরো রাজ্যের ৩১ লক্ষ বাড়তি ভোট নিজের দখলে নেওয়া বাস্তবসম্মত নয়। এবার আরেকটা গুরুত্বপূর্ণ দিক দেখা যাক, টার্ন আউট আর ভোট শেয়ার এক জিনিস নয়। অনেক সময় দেখা যায় ভোট পড়ার হার বেড়েছে, কিন্তু সেটা সব দলের ক্ষেত্রেই কিছুটা করে বেড়েছে। অর্থাৎ নতুন যারা ভোট দিতে এসেছে তারা সবাই এক দলের সমর্থক, এটা ধরে নেওয়া ভুল। ধরি আগেরবার কিছু মানুষ ভোট দিতে যাননি, এবার তারা ভোট দিতে বেরিয়েছেন। এই নতুন ভোটারদের মধ্যে কেউ বিজেপিকে ভোট দিয়েছেন, কেউ তৃণমূলকে, কেউ আবার অন্য দলকে। ফলে মোট ভোটের সংখ্যা বাড়লেও সেটার বন্টন স্বাভাবিকভাবেই বিভিন্ন দলের মধ্যে ছড়িয়ে যাবে। এখানে ওয়েভ আর টার্ন আউট ইনক্রিজ, এই দুইটার পার্থক্য বোঝা খুব জরুরি। যদি সত্যিই একটা বড় ওয়েভ থাকতো, তাহলে আমরা প্রায় সব অঞ্চলে একই ধরনের কাছে। এই হিসাবটা কোনো চূড়ান্ত ফল নয়, কিন্তু এটা একটা বাস্তবসম্মত রেঞ্জ দেয়, যা দিয়ে আমরা বোঝার চেষ্টা করতে পারি যে ৩১ লক্ষ ভোট আসলে কিভাবে ভাগ হয়ে থাকতে পারে। এখন প্রশ্ন, কেউ যদি দাবি করে যে এই পুরো ৩১ লক্ষ ভোটই তাদের পক্ষে গেছে, সেটা কি ম্যাথমেটিক্যালি সম্ভব? খুব সোজা উত্তর, না। কারণ তার মানে দাঁড়াবে নতুন যেসব ভোটার ভোট দিতে এসেছে তারা ১০০% একটাই দলকে ভোট দিয়েছে। বাস্তবে এমনটা কখনোই হয় না। একইভাবে কেউ যদি বলে এই সব ভোট অন্য ফলে এই সব ভোট অন্য কোনো একক দলের দিকে গেছে, সেটাও সমানভাবে অযৌক্তিক। কারণ ভোট সবসময়ই একটি ডিস্ট্রিবিউটেড ফেনোমেনন, এটা বিভিন্ন দলের মধ্যে ভাগ হয়ে যায়। সবশেষে একটা কথা খুব পরিষ্কার, সংখ্যাটা বড় হলেও তার ব্যাখ্যা সরল নয়। ৩১ লক্ষ ভোট মানে এই নয় যে রাজ্যের রাজনৈতিক সমীকরণ একেবারে উল্টে গেছে, বরং এটা দেখাচ্ছে যে